হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজ যদি আমি তোমাদেরকে বলি যে তরকারিটা আমি রান্না করছি, এই তরকারিটা 10 মিনিটে রেডি হয়ে যাবে, তোমরা কি মানবে আমার কথা? তা চলো আজকে এই নিরামিষ তরকারিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে তো দেখতেই পেলে যে আমি কতগুলো বড় বড় আলু নিয়েছি এবং সেগুলোকে প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। তো বড় আলু যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই মোটামুটি তোমরা 2-3টের মতন সিটি দেবে। তারপরে তো যথারীতি কড়াই চাপিয়ে দিয়েছি এবং খানিকটা সর্ষের তেল দেবো। খুব বেশি পরিমাণ কিন্তু এখানে তেল লাগে না, নিশ্চয়ই আমার দেওয়া দেখে বুঝতে পারছো। 2 চামচের মতন তেল দিলেই যথেষ্ট। আর যেহেতু বললাম এটা নিরামিষ, আর যে সেই নিরামিষের কারণে কিন্তু সেরকম বিশেষ কোনো মশলাও লাগে না। তো এবার তেলটা গরম হতে যতক্ষণ দেরি, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়ন কিন্তু মাথায় রেখো কথাটা। তো এই 3টে জিনিস যখন খুব ভালো করে তেলে যখন ভাজা ভাজা মতন হয়ে যাবে, তখন দেবে ইচ্ছে মতন একটা টমেটো। কেন আমি সব তরকারিতেই টমেটোটা দিই, তোমরা যদি পছন্দ না করো টমেটো নাও দিতে পারো। আমার দিতে ভালো লাগে, কালারটা ভালো আসে, একটু বেশ স্বাদটা একটু অন্যরকম হয়, তার জন্য আমি টমেটোটা কিন্তু দিই। আচ্ছা, তারপরে ওই সেদ্ধ করে রাখা আলুটা কিন্তু তার আগে থেকে কিন্তু একটু জল ঝরিয়ে রাখবে অবশ্যই। যখন প্রেসারের সিটিটা পুরো হাওয়াটা বেরিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই জলটা ঝরিয়ে রাখবে। আচ্ছা, এবার কিন্তু আমি দিলাম লবণ, হলুদ আর সামান্য পরিমাণে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা লাল লাল হয়। তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো হলেই হলো, তোমাদের যেটা মন তোমরা সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই, যে যেটা ব্যবহার করো। তো এই হচ্ছে জাস্ট উপকরণ, এই কটা উপকরণ দিয়ে কিন্তু একটা অসাধারণ তরকারি রান্না হয়। তো এই যে দেখছো আমি টমেটো দিয়ে এই মশলাগুলো দিয়ে সুন্দর করে একটা কষিয়ে নিলাম। এইবার কষানোটা বেশ হয়ে গেছে আমার। এবার আমি এই দেখো সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ এখানে। এবার এই আলুর সঙ্গে মশলার সঙ্গে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আর ওই পাশে দেখতে পাচ্ছ আমি আমার ওই বার্নারটাতে বসিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল। এই তরকারিটাতে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে। তাই নাড়াচাড়া করার পর একটু কষিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে তারপরে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। এবার যেহেতু আমার একটু মোটা মোটা আলু রয়েছে, তো সেগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব। আর তার আগে একটু দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি আগে কখনো কোথাও কাঁচা লঙ্কা ইউজ করিনি, শুধুমাত্র শুকনো লঙ্কা ইউজ করেছি, সেটাও তোমরা দেখতে পেলে। তো সেই কারণে কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম। আর এখন এই যে বললাম যে তরকারিটা একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে তরকারিটা খেতে খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে লাস্টের উপকরণ। কি দিলাম বলো তো? এটা হচ্ছে কাসুরি মেথি পাতা। কাসুরি মেথি পাতাটা একটু হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দেবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। আর দেখো আমার তরকারি অলরেডি কিন্তু রেডি। আর আমি তার সাথে কিন্তু বানিয়েছিলাম হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো